চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ডলক বলে একটা শব্দ আছে, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে। এবং তার পাশাপাশি চট্টগ্রাম কিন্তু এই পুরো জায়গাটা যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে তো গাইস, চাষি যেমন জমিতে চাষ করে ফসলের আশায়, আমিও আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদেরকে হাসানোর আশায়। তো আপনাদেরকে আমি সবসময় একটাই কথা বলি, আজকেও কথাটা বলবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। এই বলদগুলা বাঁধের পানি আটকানোর জন্য গাছের ডুম ব্যবহার করতেছে। তো তাদের কাটা সবগুলো গাছে শেষ হয়ে যায়, এই জন্য এই বড় বলদে এই ছোট বলদকে বরফের উপরে রেখে দেয়, যেন ছোট ইঁদুরটা জমে বরফ হয়ে যায় আর তাকে একটা অস্ত্র এসে ব্যবহার করতে পারে। তখনই বড় বলদ ছোট বলদকে দিয়ে গাছ কাটা শুরু করে। তো এই গাছের উপরে আবার একটা পাখির বাসাও ছিল, তার ভিতরে আবার 3টা ডিমও ছিল। গাছটা পড়ে যাচ্ছিল, তখনই বাসার ভিতর থেকে একটা ডিম নিচে পড়ছিল। না মানে এইটাও কি সম্ভব? আরে প্যারাশুটও আবার আছে দেখি। না মানে এইটারও আবার হাওয়ার উপরেই জন্ম। এত বড় সাহস! মানে এত বড় গাছ যদি বাচ্চার উপরে পড়তো তাহলে কি হতো? না মানে এটা আবার কি গাছ রে ভাই? কুড়াল দিয়ে চোট দিয়ে কুড়ালই নষ্ট হয়ে গেছে। তো এবারে ইঁদুর কুড়ালে নতুন বের লাগিয়ে কোপ দেওয়ার জন্য প্রস্তুতি হচ্ছিল, তখনই একটা কোপ দিতেই দেখছো শালার কাণ্ড, একটু হলেই তো স্বর্গে পৌঁছে যাইতো। দেখো গাইস, এর হাড্ডির থেকে এর জীবনের দাম অনেক কম হয়ে গেছে। মানে স্বর্গে চলে গেলেও কোনো সমস্যা নাই, কিন্তু হাড্ডি খাইতেই হবে। কিরে, কুড়াল উঠিয়ে কোপ না দিতে গাছ ফুটা হয়ে গেল নাকি? তখনই আরো একটা ইঁদুর এসে কুড়াল দিয়ে গাছের উপরে কোপ দেয়। বলিস কি? তখনই ওই ইঁদুর এসে এই ইঁদুরের কুড়াল কেড়ে নেয়। रुको जरा, सबर करो। না মানে গাছটায় কাটার জন্য বড় মালে কোপ দিতেছে, তার ভিতরে গিয়ে এবার ছোট মালও কোপ দিতেছে। তখনই বড় মাল ছোট মালের মাথা সহ কোপ দিয়ে দেয়। তো এই মালে ভাবছে যে ছোট মাল স্বর্গে চলে গেছে, কিন্তু ছোট মাল তো এই দিয়ে গাছের উপরে উঠে বসে আছে। তখনই ছোট মাল সেখান থেকে দৌড়ে গিয়ে একটা উঁচু পাহাড়ের উপরে উঠে পড়ে এবং পাহাড়ের উপরে গাছ কাটতে শুরু করে। তো এই ছোট মালে অনেকক্ষণ ধরে কপ দেওয়ার পরও গাছটায় কাটতে পারতেছিল না, তার কারণে একটা অবহেলা করে কপ দিতেই গাইস, আপনারা বলুন এইটুকু কুড়াল দিয়ে কি এত বড় গাছ কাটা কিভাবে সম্ভব? তখনই এই ছোট মালে এক দৌড়ে তাদের বাড়িতে চলে যায়। এবার সেখান থেকে কিছু বোমা নিয়ে আসে, তখনই বোমা রেখে আগুন জ্বালিয়ে দেয়। গাইস, পাহাড় ধ্বংস হয়ে গেছে, তবুও গাছ স্কেলের মতো দাঁড়িয়ে আছে। তো কাক ইঁদুরকে গিয়ে খবর দিতেছে যে বানের জলে সবকিছু ভাইসা গেল। তখনই এই ইঁদুর মাথাতে হাত দিতে তার মাথার ভিতরে একটা ধাঁসু বুদ্ধি বের হয়ে আসে। ইঁদুর তার পকেট থেকে একটা ছোট বক্স বের করে, আরে আজব তো, এটার ভিতরে তো মুখ আর দাঁতই দেখা যাইতেছে না। মানে কি বস্তুর দাঁত লুকাই আছে সেটা আর বোঝা যাচ্ছে না। যাই হোক গাইস, আমি এটা কি দেখতেছি, যেখানে একটা কুড়াল দিয়ে গাছ কাটা হয় না, সেখানে নাকি দাঁত দিয়ে আস্ত একটা মোটা গাছ কাটা হয়ে গেল। না মানে এটা কি ভাবা যায়? কি বলবো, যাই হোক। না মানে গাইস, এটাও কি সম্ভব? গাছ আবার কেমনে ছাতা হয় রে ভাই? তখনই এই মালে বাঁধের মাঝখানে গাছটাকে পুঁতে খাড়া করে দেয়। এদিকে ধানকাঠিতে কুদ্দুসের খামারের এক পাতিহাসকে আই লাভ ইউ বলায় পাশের বাড়ি সলেমানের পালানের কুত্তার বিরুদ্ধে এক ইফটিজিং মামলা করেছে কুদ্দুস। তখনই এই বলদ হাঁস দরজা খুলে দেখে ये सब क्या देखना पड़ रहा है? তখনই এই বলদ চারিদিকে ঝকঝক লাইট দেখে এর ভিতরের অ্যাক্টিং প্রতিমা বের হয়ে আসে। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ডলক বলে একটা শব্দ আছে, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে। এবং তার পাশাপাশি চট্টগ্রাম কিন্তু এই পুরো জায়গাটা যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে
এবার আবহাওয়া আজকে যে কোনো সময় মোর ছোট বউয়ের আব্বা মানে মোর হৌর বয়রা মিয়ার গড়াচালের উপর দিয়ে ঘন্টায় 300 থেকে 350 কিলোমিটার বেগে দমকা থেকে 1 সেট জড়ো হাওয়া বয়ে যাইতে পারে এবং সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা আছে।